এরকম হয় নাকি কনফিউজ। দুটো দেখো, হাতে দুটো নিয়ে দুটো দেখানো যায় ক্লাবই নাকি? দুটো ক্লাবই এই অমর একাদশ, যেটা একটা ইউনিক একটা প্রোডাক্ট। একদিকে লাল থাকছে, একদিকে ইয়েলো থাকছে, সবুজ মেরুন কালার দিয়ে এইটা। তো একটা কাজ দেখো, ইয়েলো কালারের সুতোর কাজ। হ্যাঁ, একটা হোয়াইট কালারের একটা পাইপিং দেওয়া আছে, যে টস করছি। পোলো শার্টের এই যে লোগোটা। তো তোমরা প্রত্যেকেই জানো এখন আইএসএল টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, আর যবে থেকে আইএসএল টুর্নামেন্ট শুরু হয়েছে তবে থেকে যে কমন কমেন্ট আর মেসেজটা এসছে সেটা হচ্ছে, দাদা ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের জার্সি দেখাও। আজকে তোমাদেরকে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের শুধুমাত্র জার্সি বললে ভুল হবে, একটা স্পেশাল কিছু দেখাবো, ঠিক আছে? আজকে এক্সেল স্পোর্টসের রিটেল কাউন্টার দ্যাট ইজ স্পোর্টস ডেনে চলে এসেছি। সন্দীপ দা রয়েছে। সন্দীপ দা, যেমনটা কি আমি ভিডিওর প্রথমে সবাইকে বললাম যে আজকে স্পেশাল কিছু দেখাবো, এই একদম। স্পেশাল কিছুটা কি একটু ঝলকটা একটু শুনে দেখিয়ে দাও। দেখো, আমরা যখনই আর কি কিছু নিয়ে আসি, তখনই কিছু না কিছু একটা স্পেশাল হয়, যেটা মার্কেটে চট করে আর কি দেখতে নট পাওয়া ইজিলি যায় না। অ্যাভেলেবেল। নট ইজিলি অ্যাভেলেবেল, কারণ আমরা যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজ করি, তো আমাদের কাছে সেই এক্সপার্টিস আছে, যেগুলো আর কি টপ টপ অফ দ্য রেঞ্জের যে প্রোডাক্ট গুলো হয়, সেগুলো মাঝে মধ্যেই কলকাতা মার্কেটে নিয়ে আসার চেষ্টা করি। তো ইস্ট বেঙ্গল আর মোহনবাগান দুটোই আমাদের মানে একদম বাঙালির কি বলে মানে মানে আমরা খেলার জগতে হ্যাঁ, এটা তো মানে এদের ছাড়া তো চলবেই না আর কি। একদমই চলবে না। আর এটা একটা ইমোশন। একদম ইমোশন, সেন্টিমেন্ট। আর আজকে যেটা আমরা দেখতে চলেছি সেটা কি দেখতে চলেছি পার্টিকুলার, সেই জিনিসটা আমাকে আগে বলো, সেটা অডিয়েন্সদের আগে বলবো। দেখো, আমরা জার্সি সবাই করে, আচ্ছা। সবাই আবার মানে জার্সি সবাই পছন্দ মানে সব সময় ইউজ করতে পছন্দ করে না। আচ্ছা। ধরো আজকের একটা জার্সি আমরা ইস্ট বেঙ্গলের জার্সি বা মোহনবাগানের জার্সি তুমি সব জায়গায় পরে যেতে পারবে না, কিন্তু আমরা সেই জন্য একটা নিয়ে এসেছি, এমন একটা ইউনিক প্রোডাক্ট যেটা তুমি জিন্সের সাথেও পরতে পারবে, বিভিন্ন জায়গা তুমি যেতে পারবে। তো সেই রকম টাইপের একটা মার্চেন্ডাইজ আমরা নিয়ে এসেছি মোহনবাগানের ইস্ট বেঙ্গলের জন্য। তো সেটা হচ্ছে পোলো শার্ট। আচ্ছা। পোলো শার্টটা এমন একটা জিনিস যেটা সবসময় তুমি ইউজ করতে পারবে, ঠিক এবং আছে। এটা হাই এন্ড পোলো শার্ট। যারা ডাইহার্ড ফ্যান তাদের রিকোয়েস্টে আমরা এই জিনিসগুলো করেছি। তো কোয়ালিটিটা একদম টপ নচ কোয়ালিটি, আমরা ফ্যাব্রিক মেনটেন করে করেছি। তো সেটা আস্তে আস্তে ভিডিওতে আমরা দেখাবো ঠিক তোমাদের। আছে, তাহলে শুরু করছো কোনটা দিয়ে? শুরু দেখো, শুরু তো আমার ডান দিক বাঁ দিক দুদিকেই আর কি। দেখো, দু হাতেই আমি নিচ্ছি। আমি কিছুতেই কনফিউজ, এরকম হয় নাকি কনফিউজ। দুটো দেখো, হাতে দুটো নিয়ে দুটো দেখানো যায় ক্লাবই নাকি? দুটো ক্লাবই বাঙালির হচ্ছে সব থেকে মানে একটা ইমোশন। আমাদের কাছেও কিন্তু সেম, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটোই আমাদের কাছে বোথ আর একদম ইকুয়াল। সেম, বোথ ইকুয়াল। বোথই যখন আইএসএল খেলবে, আমরা ইস্ট বেঙ্গলেও সাপোর্ট করব, মোহনবাগানকেও সাপোর্ট করবো, অবভিয়াসলি বাংলায় কাপ চাই। তো সেই জন্য আমাদের কাছে এই দুটো ক্লাবই সমান। এবার বলো কি করা যায়। না, এরকম করে তো হয় না। অ্যাকচুয়ালি দুটো জার্সি দু হাতে নিয়ে তো দেখানো পসিবল না। এবার এটাও ঠিক, আমি যদি ইস্ট বেঙ্গল দিয়ে দেখানো শুরু করি, মোহনবাগান ফ্যানরা বলবে তাহলে আমরা কি দোষ করলাম, উল্টোটা হবে। এবার আমি যদি মোহনবাগান দিয়ে শুরু করি, তখন ইস্ট বেঙ্গল ফ্যানেরা বলবে যে আমরা তাহলে কি দোষ করলাম, কারণ এই ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ব্যাপারটা না খুব সেন্টিমেন্টের ব্যাপার। ঠিক তাহলে একটা ঠিক। অপশন আমরা আমাদের কাছে আছে, আমরা করতে পারি টস। টস, হ্যাঁ, এটা বেস্ট উপায়। টস করে দেখা যাক একদম। যে কোনটা আগে কোনটা পরে। বাট যেই আগে হোক আর পরে হোক, আমাদের সবসময় প্রয়াস এটাই থাকছে যে বাংলার মার্চেন্ডাইজটা দেখানো। ফুটবলের জয় আর যেন হয়। ফুটবলের মানে যেন জয়যাত্রা আমাদের বাংলা থেকেই যেন কাপ আসে, সেটা হচ্ছে আমাদের মন থেকে আমাদের সেটা সবসময় ঠিক প্রয়াস। আছে, চলো তাহলে টস করা যাক। তো কয়েন চলে এসছে, একটা ইউনিক ব্যাপার আজকে আমরা করতে চলেছি, হ্যাঁ। মানে টস করে আমরা আগে দেখবো যে কোনটা হয়, সেই তাদের পোলো টি শার্ট আমরা আগে দেখবো, ঠিক আছে? তো টসের ব্যাপারে তো কোনো মানে এই নেই, বায়াস ব্যাপার নেই, ঠিক আছে? মোহনবাগান, তুমি টস করবে, হেড যদি পড়ে তাহলে মোহনবাগান, আর টেল যদি হয় তাহলে ইস্ট বেঙ্গল দিয়ে আমরা শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে, কয়েন ঠিক দেখিয়ে আছে। দাও। দেখো, ঠিক আছে, চলো টস করো। টস করছি। টেল। টেল। তাহলে আমরা ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল দিয়ে শুরু করবো। জার্সিটা আমরা আগে দেখাবো, ঠিক পোলো আছে, শার্ট দেখাবো, পোলো টি শার্টটা দেখাবো, তারপরে চলো। মোহনবাগানের আমরা দেখাবো। ওকে, শুরু করো। দেখো, এই জার্সি, এইটা জার্সি না, এটা পোলো শার্ট। আমরা এই পোলো শার্টটা এমন ভাবে ম্যানুফ্যাকচারিং করেছি যাতে করে কি ফ্যাব্রিকের কোয়ালিটিটা একদম হাই এন্ড ফ্যাব্রিক হয়। তুমি ফ্যাব্রিকটা দেখলেই বুঝতে পারবে। এই ফ্যাব্রিকের কোয়ালিটিটাই একদম ইউনিক লেভেলের। যেগুলো হাই এন্ড পোলো শার্ট যে ফ্যাব্রিকগুলো দিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়, সেই ফ্যাব্রিকগুলো দিয়েই আমরা ম্যানুফ্যাকচারিং করেছি। পোলো শার্টের এই যে লোগোটা আমরা হাই কোয়ালিটি প্রিন্টিং আমরা ইউজ করেছি।
কলারটা দেখিয়ে দাও। কলারটা আমরা দুটো কালারে ভাগ করে দিয়েছি, একদিকে লাল থাকছে একদিকে ইয়েলো থাকছে। সাইডে আমরা শোল্ডারে হোয়াইট একটা পোর্শন ইউজ করেছি, আর স্লিভটা আমরা রেড রেখেছি, আর বডিটা আমরা গোল্ডেন ইয়েলো ইস্ট বেঙ্গলের যে প্যাটেন্ট কালারটা কালার যেটা ইয়েলো সেটা রাখা পুরোটা, হয়েছে। হ্যাঁ হলুদ, হলুদের যে ব্যাপারটা সেটা পুরোটাই আর কি আমরা কভার করেছি ক্লাবের মার্চেন্ডাইজে। এটা একটা কালার, এটা একটা ডিজাইন। আচ্ছা, ব্যাক সাইডটা দেখিয়ে দাও আচ্ছা ব্যাক সাইডটা দেখো, পোলো টি তোমার শার্টের। ব্যাক সাইডটা এরকম ব্যাক সাইডটা। বাহ। ঠিক ভিডিও শুরুতে সন্দীপদা যেটা বলছিল যে জার্সি কিন্তু অনেক জায়গায় পরে যাওয়া যায় না, কিন্তু এইগুলো কিন্তু পরে যাওয়া যায়। হ্যাঁ, এই পোলো শার্ট গুলো সব জায়গায় তুমি পরে যেতে পারবে। আর এরা কটন বেস মেটেরিয়াল, জার্সি হয় কি পলিয়েস্টার বেস মেটেরিয়াল হয়, আর এটা হয় কি কটন বেস মেটেরিয়াল আমরা ইউজ করেছি। তো সামনে গরম আসছে, সামার টাইমে যারা আমাদের সমর্থকরা আছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো দলেরই যারা সমর্থক আছে, তারা বিভিন্ন জায়গায় আর কি কটন ফ্যাব্রিক ইউজ করতে পারবে, কমফোর্টেবল হবে। অনেক কমফোর্টেবল হবে। সেটা একটা ইউনিক একটা প্রোডাক্ট। ঠিক আছে, কি কি সাইজে এটা অ্যাভেলেবেল আছে? এটা আমাদের সব ধরনের সাইজে 38, 40, 42, 44, 46 পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল আছে। আর যে সাইজগুলো আমাদের অ্যাভেলেবেল নেই, সেই সাইজগুলো আমাদের অর্ডার দিলে আমরা সেটাও ম্যানুফ্যাকচারিং করে দেবো, কারণ আমাদের নিজেদের ফ্যাব্রিক কাটিং থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিংটা সব আমাদের কলকাতাতেই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয়। তো তার ফলে কি সাইজ যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেটা আমরা বানিয়ে দিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে কি মিনিমাম কোনো অর্ডারের পিসের ব্যাপার রয়েছে? হ্যাঁ, মিনিমাম একটা হয় কি, মানে প্রত্যেকেই একটা গ্রুপ ওয়াইজ তো হয়, তো সেক্ষেত্রে কেউ 5টা অর্ডার ইউজ করে, কেউ 10টা, কেউ 15টা অর্ডার দেয়। তো সেখানে মিক্স অফ সাইজ হতেই পারে। ঠিক আছে, আর এগুলোর প্রাইস কত করে থাকছে? প্রাইস আমরা 599 আমরা প্রাইস রেঞ্জ সেট করেছি, কারণ এটা এতটাই ইউনিক লেভেলের ফ্যাব্রিক আমরা ইউজ করেছি। তো যারা সমর্থক আছে, যারা ইউজ করে, তাদের ডিমান্ড থাকে যে একটু হাই এন্ড প্রোডাক্ট আমাদের জন্য বুঝতে বানাও। পেরেছি। তো তাদের কথা চিন্তা করে আমরা এই ফ্যাব্রিকটা বানিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট আমরা চলে আসছি আরেকটা ডিজাইনে, সিম্পল ডিজাইন বাট এটাও খুব সুন্দর, ইউনিক দেখতে। রেড কালারের স্লিভ আছে আর ইয়েলো কালারের বডিটা আছে। আচ্ছা, এটা যে লাইনিংটা রয়েছে এটা কাপড়ের কাজ। এক্স্যাক্টলি, এবং এটায় হোয়াইট কালারের আমরা ইউজ করেছি, যাতে করে ইস্ট বেঙ্গলের কালারটাকে আমরা ইনকর্পোরেট করতে পারি। এর ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই, দেখো ব্যাক সাইডটা। কলারটা পুরোটা রেড রয়েছে এটা কলারটা রেড রয়েছে, কারণ আমাদের ইয়েলো পোর্শনটা এখানটা অনেক বেশি, সেই জন্য আমরা করেছি কি রেডের পোর্শনটা উপরের দিকে একটু বেশি দিয়েছি। আচ্ছা, ফ্যাব্রিক সেম থাকছে তো? ফ্যাব্রিক একদম সেম। আমরা একদম হাই কোয়ালিটি কটন ফ্যাব্রিক ইউজ করেছি, যাতে করে গরমকালে পরতে অসুবিধা না হয়। সেম, আবার একই কথা যে জার্সি যেগুলো হয় সেগুলো পলিয়েস্টার মেটেরিয়ালে হয়, আর এই পোলো শার্ট যেটা আছে সেটা আমাদের কটন বেস ফ্যাব্রিক দিয়ে আমরা ইউজ করছি। ঠিক আছে, এটার সাইজ আর প্রাইস সেম থাকছে? সেম 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 38 থেকে 46 পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে। এরপরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, হাফ হাফ ডিজাইন। উপরটা ইয়েলো, নিচেরটা রেড কালারের, স্লিভটাও রেড, সরি ইয়েলো কালার আছে। হ্যাঁ, বর্ডারটা তার সাথে রেড রয়েছে। বর্ডারটা আমরা কাফটা ইউজ করেছি রেড কালারের, আর তার সাথে কলারটা দিয়েছি আমরা রেড কালারের, আর এগেন এই লাইনিংটা হোয়াইট লাইনিংটা কালার। হোয়াইট দিয়ে দিয়েছি। দেখো এই যতগুলো ডিজাইন আমরা দেখাচ্ছি সবই আমরা বিভিন্ন ক্লাবের সমর্থকদের সাথে কথাবার্তা বলে আমরা এই ডিজাইনগুলোকে আমরা সিলেক্ট করেছি, যেগুলো আর কি সবাই ইউজ করতে পছন্দ করবে, সেই টাইপের ডিজাইন, যাতে করে সিম্পল হয়, একটু ক্লাসি লুক হয়, সেই লুকটাই আমরা দিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখো। পরের ডিজাইনটা একটু হোয়াইট বেসে, দেখো এটাও একটু ইউনিক আছে। ধরো কলার যেটা আছে, দুটো কালার দিয়ে আমরা করেছি, একদিকে ইয়েলো কালার, একদিকে রেড কালার। আচ্ছা, প্রথমে যেরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রথমে যেরকম ছিল, এবং সব থেকে বড় কথা এর ইউনিকনেসটা দেখো, স্টিচিংটা এত সুন্দরভাবে আমরা করেছি যে বুঝতে পারবে না যে তোমার কখন কালারটা শেষ হয়ে যাচ্ছে। তো এটা হাই কোয়ালিটি একটা স্টিচিং আমরা দিয়েছি। সেম ফ্যাব্রিক আমরা ইউজ করছি, কটন বেস একটা হাই এন্ড পোলো শার্টের ফ্যাব্রিক আমরা ইউজ করছি। এর ইয়েলো কালারটা স্লিভে দিয়েছি, তার সাথে একটা রেড টাচ দিয়েছি, একটা ক্লাসি লুক একটা দিয়েছি। বা এখানে ছোট্ট একটা কাজ দেখো, ইয়েলো কালারের সুতোর কাজ, সুতো হ্যাঁ, রয়েছে। এখানে আবার এখানে রেড কালার red দিয়ে color। সুতো এই ছোট দেওয়া আছে। ছোট জিনিসগুলো এই যে কিন্তু ছোট ছোট, দেখতে হবে। দেখো মানে প্রত্যেকটা, মানে যে প্রোডাক্ট গুলো আমরা বানিয়েছি সেটা কিন্তু যে দুটো ক্লাব আছে তাদের একদম ভালো যে
হাই এন্ড যে সমর্থক আছে, ডাইহার্ড ফ্যান আছে, তাদের কথা তাদের চিন্তা কথা করে, মাথায় রেখে। তাদের সাথে কথা বলেই কিন্তু আমরা এটা ম্যানুফ্যাকচারিং করেছি। তো তাদের তরফ থেকে ডিমান্ড প্রচুর আসে এই জার্সি, এই পোলো শার্ট গুলো নেওয়ার জন্য। তো সুতরাং এটাও খুব সুন্দর একটা ক্লাসি লুকের একটা পোলো মার্চেন্ডাইজ। ব্যাক সাইডটা দেখিয়ে দাও। ব্যাক সাইডটা এরকম সেম আছে, দুদিকে ভাগ করা আছে কালারটা, একদিকে লাল একদিকে ইয়েলো। তাহলে সাইজ হচ্ছে 38 to 38 46 টু 46 পর্যন্ত আর আমাদের প্রাইস হচ্ছে সাইজে 599। 599 সেম প্রাইসে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে নতুন একটা ফেসবুক পেজ আমাদের খোলা হয়েছে, সেটা আমি দিয়ে দিলাম, ডেসক্রিপশনেও আমি দিয়ে দিলাম, সেটাকে গিয়ে ফলো করে দিও। অ্যাকচুয়ালি ইউটিউবে কি করা হয়, সেটা ম্যাক্সিমামই মানে মেইন স্ট্রিম জিনিস শেয়ার করা হয়, যে ভিডিও সেটা দেওয়া হয়, ঠিক আছে। এবার অনেক কিছু আপডেট থাকে বা ছোট ছোট ইনফরমেশন থাকে যেগুলো দেওয়া যায় না, পসিবল না। তো চেষ্টা করব সেইগুলো দেওয়ার, প্লাস একটা বড় ভিডিওকে শর্ট করে জিস্ট করে আমি নিয়ে আসার চেষ্টা করব ফেসবুকে। সুতরাং এখন তোমরা যেমন ইউটিউবে ভিডিও দেখছো, সেরকম কিন্তু ফেসবুকেও দেখো, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এরপরে আমরা মোহনবাগানের যে যে টি শার্ট গুলো আছে, সেটা আমাদের তোমাদের মোহনবাগান সমর্থকদের শুরু জন্য করো। আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা যে জিনিসটা আমরা দেখাবো সেটা অনেকেই হয়তো জানে। মোহনবাগানের যে মার্চেন্ডাইজ অনলাইনে সেল হয়েছিল কয়েক বছর আগে অ্যামাজনে, তো সেইটা সেম কোয়ালিটির ফ্যাব্রিক আমরা ইউজ করেছি। এটা হচ্ছে ফ্যাব মোহনবাগানের তরফ থেকে আর কি যে ফ্যাব্রিক সিলেক্ট করেছিল, সেম এক্স্যাক্টলি সেম ফ্যাব্রিক দিয়ে আমরা এটা বানিয়েছি। এবং এইটা যেটা অনলাইনে অ্যাভেলেবেল হচ্ছে না, সেটা আমাদের কাছে তুমি এই অমর একাদশ, যেটা একটা ইউনিক একটা প্রোডাক্ট, প্রত্যেক মোহনবাগান ফ্যানেদের একটা মানে স্পেশাল একটা ইমোশন। ইমোশন, সেই ইমোশনের কথা চিন্তা করে আমরা এটাকে আবার ম্যানুফ্যাকচারিং এ দিয়েছি। তো সুতরাং যারা অনলাইনে দেখতে পাচ্ছ না, পারচেস করতে পারছো না, তারা আমাদের কাউন্টারে এসে আমাদের থেকে পারচেস করতে পারো। ঠিক আছে। কি কি সাইজে পেয়ে যাবো? সেম এটা 38 থেকে 46 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে। তো যারা যারা আহ, আহ, নিতে চাই, তারা আমাদের দোকানে ঠিক আসতে আছে। পারে, তারা প্রাইস পারচেস সেম করতে থাকছে পারে। তো? প্রাইস আমাদের সেম থাকছে, 599 আমাদের ঠিক সেম আছে, প্রাইস আছে। নেক্সট দেখো। দেখো, সবুজ মেরুন কালার দিয়ে এইটা পোলো শার্টটা হয়েছে। কলারটা মেরুন, আর উপরের যে পোর্শনটা সেটা গ্রিন কালার দিয়ে করা হয়েছে, আর তলাটা মেরুন কালার দিয়ে আমরা ডিজাইনটা করেছি, যাতে একটা ক্লাসি লুক একটা চলে আসে। ফ্যাব্রিক আমরা সেম ফ্যাব্রিক ইউজ করেছি, হাই এন্ড যে পোলো শার্টের ফ্যাব্রিক গুলো হয় সেই সেম ফ্যাব্রিক আমরা ইউজ করেছি। স্টিচিং কোয়ালিটি আমরা এক্সপোর্ট কোয়ালিটির স্টিচিং ফ্যাব্রিক দিয়েছি, যাতে করে এটা বহুদিন লাস্টিং করে। স্টিচিং এর কোনো ইস্যু নেই, এবং সাইজের কোনো ইস্যু থাকছে না। এটা একটু হাই এন্ড প্রোডাক্ট, তো অবভিয়াসলি এটার ফিনিশটাই আলাদা। ব্যাক সাইড। ব্যাক সাইডটা তোমার এরকম ভাবেই করেছি, এটা হোয়াইট কালারের একটা পাইপিং দেওয়া আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। দুটো কালারকে ডিভাইড করেছে। ডিভাইড করেছে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে দূর থেকে। আর হাতে আমরা পোলো শার্টে দেখো, এটা একটা মেরুন কালারের একটা কাফ দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে। এটা একটা কালার হলো। পরের কালারটা চলে আসছি। দেখো, সবুজ মেরুনের যে কালারটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ব্যাক সাইডটাতে থেকে তুমি বুঝতে পারবে যে দুটো কালার কিরকম আলাদা হয়ে গেছে। কলারটাও কিন্তু আলাদা, যেদিকে সবুজ আছে সেই দিকের অপোজিট দিকে কিন্তু তোমার সবুজ আছে। তো এইভাবে আর কি আমরা মানে একটু কম্বিনেশনটা খুবই ভালো। কম্বিনেশনটা এমন ভাবেই করেছি যাতে করে একটু ইউনিক ব্যাপারটা লাগে। আর আচ্ছা। এইদিকে যদি সবুজ হয়, এদিকে সবুজ হয়, তাহলে সেই ইউনিক ব্যাপারটা হ্যাঁ। থাকে না আর কি। তো আমরা সেই রকম ভাবেই ম্যানুফ্যাকচারিং করেছি যাতে একটা ক্লাসি লুক দেওয়া যায়। সুন্দর একটা ফ্যাব্রিক দিয়ে আমরা এই প্রোডাক্টটা বানিয়েছি। আর এর ডিমান্ডটাও খুব আছে। হোয়াইটের ওপর এটা না খুব ভালো ফুটছে। ফুটছে, আর দুই হচ্ছে গরমকালে এইটা খুব কমফোর্টেবল ফিল করবে, কারণ কটন বেস ফ্যাব্রিক দিয়ে আমরা এটা পোলো শার্টটা বানিয়েছি। এটা জিন্সের সাথে বা এমনি ট্রাউজারের সাথে খুব সুন্দর মানাবে। এরপরের ডিজাইনটা আসছে র্যাংলার কাটে। দেখো, মেরুন স্লিভ, র্যাগলান স্লিভ, আর সরি, বটল গ্রিন র্যাগলান স্লিভ,
আর মেরুন আমরা বডি দিয়েছি, কলারটাও আমরা মেরুন কালার দিয়ে দিয়েছি। আর এখানে যে হোয়াইট কালারের পাইপিং রয়েছে, একদম একদম হোয়াইট কালারের পাইপিং দিয়েছি, তাতে কি খুব সুন্দর দেখতে লাগছে, দুটো কালার কি আলাদা করা হচ্ছে এইভাবে। সেম ফ্যাব্রিক আমরা ইউজ করছি, একটু ইউনিক ফ্যাব্রিক আমরা এখানেও সেই একই সেম ফ্যাব্রিক ইউজ করছি, যারা একটু হাই এন্ড প্রোডাক্ট নিতে চায় তাদের কথা চিন্তা করে। এর ব্যাক সাইডটা দেখিয়ে দিই তোমাদের, দেখো সেম আর কি সুন্দর করে ডিজাইনটা করা আছে। ঠিক আছে। এর পরের ডিজাইনটা আমরা দেখাচ্ছি, লাস্ট ডিজাইন এটা মোহনবাগানের। দেখো এটাও খুব সুন্দর ডিমান্ড আছে, আর পরলে এটা খুব ভালো লুক লাগে। সবুজ আর মেরুন কালার দিয়ে তার সাথে হোয়াইট একটা শোল্ডার টাচ দেওয়া হয়েছে। এর ব্যাক সাইডটা তোমাকে যদি দেখাই তাহলে বুঝতে পারবে, হোয়াইটের পোর্শনটা আরেকটু বাড়িয়ে দিয়েছি যাতে করে দেখতে খুব সুন্দর লাগে দেখতে। আর এর কলারটাও তুমি যদি লক্ষ্য করো, সবুজ আর মেরুন দিয়ে আমরা কলারটাকে করেছি যাতে করে একটা ইউনিক লুক চলে আসে। সেম আমাদের 38 থেকে 46 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে। আর প্রাইস হচ্ছে 599। 599 প্রাইস আছে। যারা নিতে চাও আমাদের দোকানে চলে আসো, আসলে তোমরা পারচেস করতে পারবে। আর নতুন নতুন আরো ডিমান্ড আমাদের কাছে যারা সমর্থকরা আছে তারা বলতে থাকে, রিকোয়েস্ট করতে থাকে যে আপনারা আরো প্রোডাক্ট নিয়ে আসুন, ধরুন জার্সি হতে পারে, ক্যাপ হতে পারে, কফি মাগ হতে পারে। তো আমাদের ভাবনা চিন্তা আছে কিভাবে কিভাবে এই মার্চেন্ডাইজের সেকশনটাকে আর একটু বড় করা যায়, যাতে করে ভালো যারা জিনিস চাইছে তারা পারচেস করতে পারে। তো আমাদের কাছে প্রচুর এরকম রিকোয়েস্ট আসে, তো আগামী দিনে হয়তো আমরা এইটাকে আরো বড় ভাবে একটা রেঞ্জ আমরা নিয়ে আসবো। ঠিক আছে। তো স্পোর্টস ডেনে কী করে আসতে হবে, লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতাপাদিত্য রোড, আর এই যে সামনে সোজা যে ক্রসিংটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের ক্রসিং। এখান থেকে বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা সোজা কালীঘাট হাজার ক্রসিংয়ের দিকে যাচ্ছে, আর উল্টো দিকে সোজা রাস্তাটা কিন্তু সাদার্ন অ্যাভিনিউ লেকের দিকে যাচ্ছে। আর ডান দিকে যে রাস্তাটা সেটা সামনেই কিন্তু টলিগঞ্জ রেল স্টেশন, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলো সেটা হচ্ছে তাহলে রবীন্দ্র সরোবর।